আর কোনো অর্ডার আসছে? হবা মাত্র একটা অর্ডার এলো চৌধুরী বাড়ির থেকে। এত বড় লোকের বাড়ি থেকে আমাকে চাটনির অর্ডার আসে? আসবে না কেন? এটা কি যে সে আচার নাকি? এটা হচ্ছে আমার মায়ের হাতের স্পেশাল রুই মাছের চাটনি। কি চাই? চৌধুরী বাড়ি থেকে খাবার অর্ডার করছিল। ম্যাডাম মনে হয় অর্ডার করছে, দ্বিতীয় তলা দিয়ে আসেন। এক্সকিউজ মি, খাবার অর্ডার করা হয়েছিল এই বাসা থেকে। আবার মম হয়েছে বাবু, খাবার অর্ডার করেছিল। ওই যে রুই মাছের চাটনি আছে না, ওইটা অর্ডার করেছিলাম। কই এসছে? তুমি ভিতরে এসে বসো, আমি তোমার পেমেন্টটা নিয়ে আসছি। কি চলতেছে বলতো? তোর পড়াশোনা একদম মন নাই, প্রতিদিন বকা খাস। আমার মন তো নিয়ে গেছে, ওই যে ওই ছেলেটা নিয়ে গেছে। দোস্ত তুই থাক, আমি একটু ওর সাথে কথা বলে আসি। এই কই যাচ্ছিস? তোর চেহারার অবস্থা দেখছিস? এখন কই যাবি তুই? তুই ওর একটু পাহারা দেন, আমি আসতেছি। আমার ক্রাশ যেন না চলে যায়। কি পরবো? শাড়ি কোনটা পরি? শাড়ি যাবেন কলেজের সামনে? হ্যাঁ যাবো, ওঠেন। হ্যাঁ চলো। আহা, ছিঁড়ে গেল। তোর শাড়ি? আমি আমার ক্রাশকে প্রপোজ করতে যাচ্ছিলাম, এখন আমি এই ছেঁড়া শাড়ি পরে কেমনে যাবো? এই পেরে কিরকম বাইরে কেন? চলে গেছে মামা, ওঠেন। আরে আর কত দেরি করবে? ওরা চলে যাচ্ছে তো, তাড়াতাড়ি আয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, খেয়াল রাখো দিকে যেন চলে না যায়। আজকে কোনোভাবে মিস করা যাবে না। আমি চলে আসতেছি। হ্যাঁ, ব্যাগটা দে, তাড়াতাড়ি যা। দোস্ত আমার জন্য দোয়া করিস না, প্রেমটা হয়ে যায়। পা ধরছেন কেন আপনি? আরে ভিক্ষুক মনে হয়। আর এই এলাকার ভিক্ষুকগুলো এত পরিমাণে ছেঁচড়া, দেখিস না দৌড়ে এসে পায়ে বসছে। তুই পারলে 10-20 টাকা দান করে দে। দান হয়ে দিলাম, বাট এই অবস্থায় ভিক্ষা করবে? যে আকামটা হলো, এই অবস্থায় আমার মুখ দেখানোই যাবে না। এর চেয়ে ভালো মানিজ্য থাকতে খেটে পড়ি। পড়লি যে ওর পায়ে পড়লি। আরে আমি বুঝতে পারছি না কি যে আমি পড়ে যাবো। আবার শেষ এই 36টাই অর্ডার আজকে। চৌধুরী বাড়ি অর্ডার না? চৌধুরীর বাড়ির অর্ডার দেয়া, তুই কি করবি? টিয়া পায় চৌধুরী বাড়ির পোলার প্রেমে পড়ছে। কথা কি সত্য নাকি? বড় লোকের পোলারা ভালো হয় না, ওইসব পোলারা আমগর জীবনে আসে খালি আমাগর জীবনটা নষ্ট করানোর লেগা। নাটক সিনেমায় কত দেখছি, ধনী গরিবের প্রেম হয়, ভালোবাসা হয়, তারপর একজন আরেকজনের সাথে বিয়ে করে। তোর সাবধান করণের দরকার ছিল, সাবধান করলাম কিন্তু। দোস্ত আমি গেলাম। মানে কি বলতেছিস তুই? তুই যদি পার্টিতে না যাস তাহলে কি সেই পার্টিটা জমবে? কি রে, কিছু বলিস না কেন? কে রে বাবা? আরে ওই আমাদের বাড়িতে ফুড ডেলিভারি দেওয়ার জন্য আসছি তো। এখন কি খাবার নিয়ে আসছো? প্রপোজ করতে আসছি। কি বলছো এসব তুমি? আমরা তো অনেকদিন ধরে একটা খুব সুন্দর প্রপোজ কিভাবে করতে হয় এটা আমরা দেখবো, দেখার একটা সুযোগ আসছে। একটু দেখতে দে। ঠিক আছে, বাট স্টাইলটা সুন্দর হতে হবে। আমি যেদিন প্রথম আপনাকে দেখেছি সেদিনই আপনার প্রেমে পড়ে গেছে। তারপর থেকে সকাল সন্ধ্যা রাত আপনি শুধু আমার চিন্তায় আসতে থাকেন। প্রচন্ড ভালোবেসে ফেলছি। আই লাভ ইউ। আপনি কি আমাকে বিয়ে করবেন? তোমাকে কেন চুজ করবো? আচ্ছা শুনুন, ওর গার্লফ্রেন্ড হতে হলে আপনার কি করতে হবে জানেন? মানে খ্যাত টাইপ কোনো জামা কাপড় পরে না, এমন টাইপ গার্লফ্রেন্ড হইতে হবে। বুঝতে পারছেন? ক্লাবে পার্টি করে চিল করে এমন টাইপের গার্লফ্রেন্ড চাই। আমি যদি বলি তুমি আমার সাথে নাইট ক্লাবে যাও, যাবে? আপনি যদি চান আমি যাব। আজ রাতে তোমাকে আমি একটা অ্যাড্রেস দিব, সময় মতো চলে এসো। সত্যি সত্যি চলে এসছো? আমি তো আপনার কোনো কথাই ফান হিসেবে নেই না, আপনার সব কথা সিরিয়াসলি নেই। দেখেন চলে আসছি। রাত যদি আপনাকে ড্রিঙ্কস করতে বলে আপনি কি ড্রিঙ্কস করবেন? হ্যাঁ করব, কিন্তু উনি বললে আমি করব। সরি। আশা করছি তুমি তোমার উত্তর পেয়ে গেছো। তোমার মতো লোয়ার মিডল ক্লাস মেয়েরা জাস্ট একটাই ধান্দায় থাকে, ধনী দুলালদেরকে পড়ানো যায়। এভাবে আমার দিকে তাকিয়ে থেকে কোনো লাভ নেই। নেক্সট টাইম যেন আমার চোখের সামনে তোমাকে আর না দেখতে পাই। কাজটা একদম ঠিক হয়নি। একটা সহজ সরল মেয়েকে নিয়ে এইভাবে উপহাস করলাম, এটা ঠিক হয়নি। আই এম সরি প্রিয়া, কাল রাতে আমি যে বিহেভিয়ার করেছি এটা উচিত হয়নি। সমস্যা নেই। আমি সারা জীবন ধরে চাইতাম যে আমার জীবনে তোমার মতো একটা মেয়ে আসুক, তোমার মতো সহজ সরল এরকম প্রাণবন্ত একটা মেয়ে। এটাই চাওয়া ছিল, বাট আমি তোমার সাথে অনেক মিসবিহেভ করেছি প্রিয়া। আমি ডিরেক্ট তোমাকে বিয়ে করতে চাই। আপনি আপনার বাবা মার সামনে বলতে পারবেন এই কথা? 200%। হোয়াট ননসেন্স! রাজ, তুমি কি আমার সাথে প্র্যাঙ্ক করছো? সেই মেয়েটি না যে আমাদের বাড়িতে খাবার ডেলিভারি দিয়ে গেছিল? এটা কোনো ম্যাটার না ড্যাড। আমি ওকে পছন্দ করি আর আমি ওকে বিয়ে করতে চাই। তুমি কি ভুলে যাচ্ছ তোমার অবস্থান? ওকে নিয়ে এখানে বস। সবাই বসতে পারবে তো নাকি আবার চেয়ার এনে দিতে হবে? ড্যাড, আমি বুঝিয়ে বললাম যে আমি এই মেয়েটাকে পছন্দ করে ওকে ভালোবাসি। সেখানে ও কি কাজ করে না করে কি আমার জন্য ম্যাটার করে? কি হলো, বসো। ও যখন চাচ্ছে আমরা তো না করতে পারি না। আমাদের আপত্তি নেই, আমরা রাজি। এই যে ম্যাডাম, রুই মাছের চাটনি হবে। হারিয়ে যাওয়ার যখন এত ইচ্ছা, আমাকে নিয়ে হারিয়ে যায়। আমাকে ছেড়ে চলে এলে কেন? যে পরিবারে বউ হয়ে যাব, সেই পরিবারের কেউ যদি আমাকে গ্রহণই না করতে পারে। নামালে আমি তো তোমাকে ভালোবাসি, তুমি তো আমাকে সত্যি ভালোবেসেছিলে তাই না? চলো কোথায়? থাকবো যে কুড়ে ঘর খুঁজতে হবে না।